যদি আবার কোনোদিন জীবন স্বাভাবিক হয়ে ওঠে, যদি আবার কখনো ভালোবাসতে ইচ্ছা করে, তবে সবার আগে নিজেকেই ভালোবাসবো। এবার নিজেকেই প্রাণ ভরে ভালোবাসবো। কতই না নিজেকে অযত্ন করেছি, অবহেলা করেছি। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো নভেম্বর মাসের মেলা চলছিল বিজয়গাথা কমিউনিটি সেন্টারে। ১৩, ১৪, ১৫, ১৬ ৪ দিনের মেলা ছিল। মেলাটা আসলে অনেক সুন্দর হয়েছে। কাস্টমার মাশাআল্লাহ, এই যে আমরা সকালবেলা চলে এসেছি মেলাতে, তো সবাই আমাদের আগে কিন্তু চলে এসেছে। আগের দিন রাতেই কিন্তু আমার বড় মামুনি মেলাতে মাল জিনিস রেখে গিয়েছিল, স্টলটা গুছিয়ে রেখে গিয়েছিল। এই যে রমজান স্টলটা মানে ওপেন করছে, আমি একটু ভিডিও করে রাখছি। তো এই যে দেখো, মেলাতে এখনো সেভাবে মানুষ আসেনি। তারপরে দেখো আমরা কিন্তু মেলা শেষ করে রাতে কিন্তু যখন চলে যাচ্ছি, তখন রাতের যে ভিউটা সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। দিনের ভিউটা তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আর রাতেরটা তো দেখতেছো, আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। এবার থেকে তো আমাকে এই মেলা করতে হবে। ভিডিওতে আমি এখন থেকে একটু, একটু করে তোমাদের মাঝে শেয়ার করব। তা এই যে পরের দিনের আমি ৪ দিনের একটু, একটু করে ভিডিও করেই কিন্তু আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। এখানে এই ২য় দিনের আমি একাই আসলে স্টলটা সামলাচ্ছিলাম। পরে এই যে রমজান চলে এসেছে। আমি মানে বিকালে এত ভিড় হয়, আমি একা সামলাতে পারি না। এদিকে অতিরিক্ত কাস্টমার আসে আর চুরিও হয়। যেহেতু আমাদের স্টলে ৳৫ থেকে শুরু করে উপরে মানে ৳১,০০০, ৳৫০০ ভিতরেই আমাদের এই প্রোডাক্টগুলো। তা সবগুলো আমাদের হ্যান্ডমেড। আমার বড় মামুনি হাতে তৈরি করেছে। আর কিছু আমিও তৈরি করি। তাই এই মেলাটা আসলে এখন থেকে আমাকেই করতে হবে। কারণ আমার মামুনির পড়াশোনার চাপ পড়ে গেছে এইজন্য। তা দেখো, তারপরে কিন্তু এই যে আমরা লাস্টের দিন গুছিয়ে নিয়ে চলে আসতেছিলাম। তা মেলার ভিতরে স্টলগুলো দেখো অনেক ফাঁকা হয়ে গেছে। অনেকে চলে গেছে আর আমরাও কিন্তু এবার চলে যাচ্ছি। আমাদের অটোয় মাল জিনিস উঠে গেছে। তো এই যে দেখো, রমজান আমাকে ডাকতে চলে এসেছে যে, "মামি, এখনো আপনি ভিতরে?" তা আমি বললাম, "একটু ভিডিও করে নিই।" আসলে যখন গোছাচ্ছিলাম তখন মনে করেছিলাম যে একটু ভিডিও করব। আসলে তখন তো আর ওইভাবে গোছানোর ভিতরে ভিডিও করা হয় না। আর জানি না কিভাবে এই ভূমিকম্পের ভিতরে ভূমিকম্প হচ্ছে, তার ভিতরে ভিডিও করেছে। আসলে এসব দেখলে আমার কাছে কেমন লাগে, আমি এগুলো আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তারপরে দেখো আমার রমজান একটু ভিডিও করতেছে আর আমি হাঁটছি। আমার হাতে দেখো কতগুলো ব্যাগ ধরিয়ে দিয়েছে যে, "মামি এইগুলো ধরেন।" আর আমি দাঁড়িয়েছিলাম। তো বলতেছে, "মামি ওই পাশে তো যেয়ে দেখেননি, একটু দেখে আসেন জিনিসটা।" তো আসলে আমাদের এখানে যে স্টলটা সাজিয়েছিল অনেক সুন্দর হয়েছে। আর এই মেলাটা কিন্তু আমাদের লিন্ডা আপুর পরিচালনা করেছে। আসলে লিন্ডাপুর মেলাগুলো সুন্দর হয়। আমরা সবসময় লিন্ডাপুর মেলাতেই আমরা মেলা করি। খুলনাতে যেখানেই মেলা হোক না কেন, আসলে কম বেশি আমরা মেলাতে থাকি। যেহেতু আমাদের হ্যান্ডমেড অ্যাম মানে জুয়েলারি, এই জুয়েলারিগুলো আসলে সচরাচর সেইভাবে সবাই তৈরি করে না। আমাদের ফার্স্ট আমরা এগুলো উঠিয়েছিলাম। এখন অনেকেই হ্যান্ডমেড চুড়ি, গহনা তৈরি করতেছে। এই যে দেখো, আমি মেলা শেষ করে পরের দিন সকালবেলা এই যে আমি রান্না করতেছি। এখানে এই যে গুলে মাছ রান্না করতেছি।
আর রান্না করব আমি চিংড়ি মাছের যে গলদা চিংড়ির যে পাটা, ওই পাটা দিয়ে আমি মূলা রান্না করব। তোমাদের ভাইয়া প্রচুর মূলা পছন্দ করে আর আমাদের ঘরে কিন্তু মূলা খেতে চায় না। আমিও মাঝে মধ্যে মূলাটা খাই কারণ মূলাতেও অনেক পুষ্টি রয়েছে। এইজন্য না খেতে মনে চাইলেও একটু খাই। তো এই মাছটা ভুনা এত মজা হয়েছিল আর গুলে মাছ কে, কে খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তাই ভিডিও তোমরা দেখতে থাকো। প্রতিদিন তোমাদের কাছ থেকে যে জিনিসটা আমি চেয়ে নিই, সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো আমি ওই যে চিংড়ি মাছের পা আর মূলা দিয়ে আর কিছু চিংড়ি মাছও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আসলে রান্নাটা অনেক মজা হয়েছিল। আর শীতকালের তরকারি তো যেমন তেমন রান্না করলেই কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে দেখো আমাদের যে আদুরি কেমনে ঘুমিয়ে আছে সেটা তোমাদের মাঝে শেয়ার করতেছি। এটা ১৭ তারিখ, ১৭ তারিখের ভিডিও। আমার বড় মামুনি পরীক্ষা দিতে চলে গেছে। এই যে ওর বই এখানে রয়েছে। বইয়ের উপরে শুয়েছিল ১ম দেখেছি। তারপরে দেখলাম বইয়ের নিচে ও চিত হয়ে শুয়ে আছে। তা ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। কারণ আমার বিড়ালগুলো হারাতে, হারাতে এখন আমার মাত্র ২ টা বিড়াল আছে। আর সব বিড়াল আমার হারিয়ে গেছে। কে যেন ধরে নিয়ে যায় না নিজেরাই চলে যায় জানি না। হয়তো ওদের রুজি যতদিন আমার কাছে ছিল, ততদিন হয়তো ওরা আমার কাছে ছিল। আর এখন হয়তো রুজি ফুরিয়ে গেছে, এইজন্য চলে গেছে। আসলে বিড়ালগুলো কিন্তু আমার সন্তানের মতো। অনেকে শখ করে পোষে, আমি কিন্তু শখের জন্য পুষি না। কারণ আমার সামনে বড় একটা খাল আছে। ওই খালের ভিতরে কে বা কারা ফেলে দিয়ে যায় না পড়ে যায় জানি না। ওখান থেকে তুলে আমি নিয়ে আসি। নিয়ে এসে আমি বাসায় সেগুলোরে গোসল করে সুন্দর করে তারপরে ওষুধ ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে তাদেরকে সুস্থ করে আমার বাসায় রাখি। মনে চাইলে যতদিন তাদের মনে চায় ততদিন আমার কাছে থাকে। আর যখন তাদের হয়তো রুচি ফুরিয়ে যায় তখন তারা চলে যায়। যেহেতু আমাদের নিচতলা আমার আ বেলকনি ৩-৪ টা যেহেতু আমি এখানে মানে আমি বেড়া দিতে পারি না। নিজের বাসা হলে তো অনেক কিছু করে রাখতে পারতাম। পরের বাসা, আমাদের বাড়িওয়ালা এগুলো করতে দেবে না। এইজন্য আসলে আমি আম বেলকনিগুলো আমি সুন্দর করে যে ঘিরে রাখবো, আমি ঘিরতে পারি না। আর এখন এই যে আমার আদুরি আছে, আদুরি সবসময় আমার সঙ্গেই থাকে। আমি বাহিরে বেরোতে দিই না। সবসময় চোখে, চোখে রাখি। তো এই যে দেখো আমি কিন্তু মূলা দিয়ে আর যে চিংড়ি মাছের পা, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, সেটা কিন্তু আমি খাচ্ছি দেখো। আসলে অনেক মজা লাগে। কে, কে চিংড়ি মাছের পা খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পাগুলো কিন্তু আমাদের ঘেরের মাছের পা আরকি। তোমাদের ভাইয়া গ্রামে গিয়েছিল, সেখান থেকে আমার যা পাঠিয়ে দিয়েছে। এই যে আমার রানী আর আদুরি আমার আছে এখন। তো ওর খিদে লেগেছে, আমি শুয়েছিলাম। তো ও আমাকে এক ভাব ডাকতেছে। তা আমি উঠে বসেছি। বসার পরে আমার পা ধরে এত আদর করতেছে কি বলবো? তা যেই আমি ভিডিও ওপেন করেছি, সেই অমনি ও দরজা থেকে বাহিরে দেখো চলে গেছে। তারপরে আমি যেই উঠে দাঁড়িয়েছি, ও অমনি চলে এসেছে। এসে আমাকে মানে ওর ইশারায় বলছে যে ওর খেতে দিতে বলছে। ও যেহেতু ক্যাট ফুড খাবে এখন, তো ওকে ক্যাট ফুড দেব। তো দেখো ও আমার পাশে বসে আছে আর এক ভাব আমার মুখের দিক চাচ্ছে। আমি জানি না ঢাকায় অনেক জায়গায় আমি শুনতেছি এবং ভিডিওতে দেখতেছি যে এদেরকে চোখ তুলে নিচ্ছে, মেরে ফেলতেছে। কিভাবে এগুলো করতেছে জানি না। ওদের চোখের দিকে তাকালে তো অনেক মায়া লাগে। আমার কথা হলো যদি বিড়াল তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা তাকে তাড়িয়ে দাও। কিন্তু এমনভাবে তোমরা সাজা দিও না। কারণ ওরা অবলা প্রাণী, ওরা অবুঝ, ওদের ব্যথা পায়, ওরা আসলে বলতে পারে না। কিন্তু আমার এসবগুলো দেখলে আমার বুকে ব্যথা উঠে যায়। আমি এগুলো ইগনোর করি। কি বলবো বিড়াল যারা ভালোবাসে তারাই বলতে পারবে যে এদের হারানো যে কি কষ্ট।
আর এরা যে এত কষ্ট পায়, এরা আসলে ভালোবাসার প্রাণী, এরা ভালোবাসা চায়। আর এই যে দেখো তোমাদের ভাইয়া আম কক্সবাজার এবং টেকনাফে চলে যাবে। এইজন্য ২ খাঁচা ডিম নিয়ে এসেছে। আর বাজারও নিয়ে এসেছে, সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখানে আমি ডিমগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি ডিমগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আর কি বলবো, আমি বেশ অনেকদিন ধরে অসুস্থ। জ্বর অবস্থায় কিন্তু আমি মেলা করে এসেছি। তারপরে গলা বসে গিয়েছিল, ভয়েস দিতে পারিনি। এইজন্য ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও প্লিজ। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।